داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে 10 মুহররমে জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘরে কবুল করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সবাই শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জামাআতের খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আজকে ঐতিহাসিক দিন আশুরার দিন এবং সেটা জুমার দিন। এই দিন অগণিত ঘটনা ইতিহাসে ঘটে গেছে এবং ভবিষ্যতেও মহা কিয়ামত, মহা বিপর্যয়, মহাপ্রলয়, কিয়ামতের ধ্বংসযজ্ঞ এই দিনে ঘটবে এবং সেই দিনটা হবে জুমার দিন। এজন্য জুমার দিন যখন আসে তখন সমস্ত মাখলুকাত আসমানবাসী আল্লাহর কাছে পানাহ চায়, কারণ তারা জুমার দিন পৃথিবী ধ্বংস হবে এই খবর তারা জানে। এজন্য এই দিনে আমাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর মাহাত্ম্য আমাদের অন্তরে বেশি ধারণ করা উচিত। যে আল্লাহ তাআলা এত নিপুণভাবে সুন্দর পরিমার্জিতভাবে পৃথিবী সাজিয়েছে, আবার তিনি এই পৃথিবীর অবসান ঘটাবে, সব ধ্বংস করে দিবেন, একচুল পরিমাণ মায়া করবেন। এত ধনরত্ন দিয়ে, সাম্রাজ্যের পর সাম্রাজ্য দিয়ে, জমিনের পর জমিন দিয়ে, কত স্বর্ণ অলংকার দিয়ে পৃথিবী সাজিয়েছেন, কত সম্পদ এই পৃথিবীতে আছে, কোনো কিছুই আল্লাহ পরোয়া করবেন না। এক মুহূর্তের জন্য দয়া মায়া না করে তিনি সব কিছুই মুহূর্তের মধ্যে জন্য বিচ্ছিন্ন করে দিলেন। এজন্য আমাদেরকে কিয়ামতের চিন্তা বেশি মনে আনা উচিত। এই দিনকে কেন্দ্র করে পৃথিবীতে কয়েকদিন আগে গতকাল ভেনেজুয়েলা, জাপান এমন ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হয়েছে যা 125 বছরের মধ্যেও এমন ধ্বংসযজ্ঞ ভূমিকম্পের মাধ্যমে শোনা যায়নি। কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো ধারণা করা যাচ্ছে না। কি পরিমাণ মানুষের মধ্যে পড়ে আছে, অনেকে চিৎকার করছে কিন্তু উদ্ধার করার উপায় পাচ্ছে না। কারণ এত বিশাল বিশাল বিল্ডিং এমনভাবে ধসে পড়ে গেছে যে মানুষ এমনভাবে আটকা পড়েছে যে সহজে উদ্ধার করা যাচ্ছে। ভেনেজুয়েলা সবচেয়ে বড় 7.5
ভূমিকম্প গতকাল। এই ভূমিকম্পে আশা করা যাচ্ছে যে লাখেরও অধিক মানুষ মৃত্যুবরণ করেছে, এটা ধারণা, কিন্তু তারও বেশি হতে পারে। এই ধ্বংসযজ্ঞ এটাও কিয়ামতের আলামত। এবং আল্লাহ তাআলা যে সূরা রুমের মধ্যে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয় ঘটে এটা হলো মানুষের হাতের কামাই। তাহলে আমাদের যে বিপর্যয় ঘটবে এটা আসলে আমাদের পাপের ফলেই ঘটছে। মানুষ পাপের দিকে বেশি দৌড়াচ্ছে, নেকির দিকে খুব কম মানুষই দৌড়াচ্ছে। নেকির কাজ খুব কম মানুষই করছে। গুনাহে আল্লাহর স্মরণকে ভুলে তারা আল্লাহর বিরুদ্ধে বেশি মানুষ ছুটে চলেছে। আল্লাহ থেকে অনেক দূরে মানুষ ছুটে চলেছে আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে। বিশেষ করে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে মানুষ কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছে, কি পরিমাণ ইবাদতকে ভুলে গেছে। কত কষ্ট করে মানুষ রাত জেগে খেলায় মত্ত হয়ে গেছে, কত আনন্দ উল্লাসে। তাদের জন্য কোনো মৃত্যুই হবে না। তাদের না আছে দুনিয়ার কোনো চিন্তা, না আছে আখিরাতের কোনো চিন্তা, তাদের না আছে আল্লাহর কোনো ভয়। তাদের যে দায়িত্ব কর্তব্য সবকিছু ভুলে তারা কিসের পিছনে কিসের মহে ছুটে বেড়াচ্ছে। আমি সূরা যুখরুফ থেকে 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন তার পরিণতি কি ঘটে সেই ব্যাপারে আলোচনা করেছে। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। মানুষ যখন দয়াময়ের স্মরণকে ভুলে যাবে, আন যিকরির রহমান, রহমানের জিকিরকে ভুলে যাবে, আল্লাহর হুকুমকে যে ভুলে যাবে, তার পরিণতি ঘটবে নুকাইয়িদ লাহু শাইতান, তার সঙ্গী হয়ে যাবে এমন এক শয়তান, ফাহুয়া লাহু কারিন, যে তার সর্বক্ষণিক সঙ্গী হয়ে যাবে। শয়তান যখন একজন মানুষ আল্লাহর হুকুমকে ভুলে যাবে, তার উপরে যে আল্লাহর হুকুম আছে এটা ভুলে যাবে, মনেই রাখবে, তখন তার পরিণতি কি ঘটবে? একজন শয়তান তার সঙ্গী হয়ে যাবে। তার নাম হলো করিন, করিন নামক শয়তান। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের দুইজন সঙ্গী হয়, হয় একজন ফেরেশতা নয় একজন শয়তান। এই ফেরেশতা তাকে সর্বদা সৎ পথের দিকে ডাকে, আর শয়তান তাকে সর্বদা অসৎ পথের দিকে ডাকে, আহ্বান করে। যখন তার নফস শয়তানের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার নফসকে শয়তান আকৃষ্ট করে ফেলে, তখন সে নেকির ইবাদতের পথকে ভুলে সে গুনাহের দিকে, পাপের দিকে ছুটতে থাকে। শয়তান যদি কারো গ্রাস করে, এবং কখন ফেলে? যখন সে ইচ্ছে করেই আল্লাহর হুকুম থেকে দূরে থাকে, যখন সে ইচ্ছে করে ইবাদতকে বলতে থাকে। যদিও এই ফেরেশতা নামক সঙ্গী তাকে স্মরণ করা ইবাদতের কথা, কিন্তু সে সেটাকে গুরুত্ব দেয়। মানুষের যখন নামাজের অর্থ হয় তখন তার সিগন্যাল দেয়, এই ফেরেশতা তাকে আহ্বান করে, তার অন্তরে একটা সিগন্যাল আসে যে এখন নামাজের সময় হয়েছে, কিন্তু সে ইচ্ছে করেই সেই হুকুমকে অবজ্ঞা করে, সে ইচ্ছে করে আল্লাহর হুকুমকে পদদলিত করে দেয়, যার কারণে শয়তান তার আরো বেশি নিরাশ করে এবং সে তার পরিণতি ঘটে শেষ পর্যন্ত কি وَإِنَّهُمْ لَيُصَدُّونَهُمْ عَنِ السَّبِيلِ
তখন সে সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে যায়, সঠিক পথে আর সে চলতে পারে না। ইউসাদ্দুনাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, সে রাস্তা থেকে দূরে সরে যায়। শুধু দূরে সরে এটাই সবচেয়ে বড় ভয়াবহ না, এর চেয়ে বড় ভয়াবহতা হলো ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, সেই বেঠিক পথটাকেই সঠিক ভাবতে থাকে। এটা হলো সবচেয়ে বড় ভয়াবহ। যদি একজন পথ ভুলে যায় এবং সে জানতে পারে যে না আসলে পথ ভুল পথে আছে, তাহলে তার আবার সঠিক পথে আসার সম্ভাবনা আছে, খোঁজ করবে, সে তালাশ করবে যে তাহলে সঠিক পথ। একজন যদি রাস্তা ভুলে যায়, সে জানতে পারে যে না আমি তো ভুল পথে চলে এসেছি, তখন সে হয় ফিরে আসবে, না একটা উপায় খুঁজবে সে। কিন্তু সে সবচেয়ে ভয়াবহতা হলো কি, যে সে বেঠিক পথটাকেই সঠিক মনে করে নিয়েছে, তখন সে কি বেঠিক পথেই বহুদূর চলে যায়, আর ফেরার সম্ভাবনা নেই। এটা হলো সবচেয়ে বড় ভয়াবহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, শয়তান তাকে এমন ভাবে গ্রাস করে ফেলে যে আল্লাহর হুকুম থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর হুকুম থেকে যে দূরে সরতে সরতে এমন পর্যায়ে চলে যায় যে সে তার সঠিক গন্তব্য থেকে দূরে সরে যায়। এবং এর যে আরো ভয়াবহতা হলো ওয়াহসাবুনা, সে ভেবে নিয়ে থাকে আন্নাহুম মুহতাদুন, যে সে সঠিক পথেই আছে। এটাই হলো তার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর, যে একজন মানুষ আল্লাহর হুকুম থেকে দূরে সরে আসে এবং সে ব্যাঠিক পথে এমন আনন্দ উল্লাসে পড়ে আছে যে সে মনে হচ্ছে যে সঠিক পথে আছে। তাহলে এই যে বিশ্বকাপ খেলা মানুষদেরকে এক আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছে, সে আল্লাহর হুকুমকে গুরুত্ব দিচ্ছে না, বহু নামাজ কাজা করে ফেলছে, বহু ফরজ হুকুম সে অমান্য করে ফেলছে, অথচ রাত জেগে কষ্ট করে সে এই আনন্দ উল্লাসে দিতে আসে এমন ভাবে যে সে এটাই তার আসল কাজ, এটাই তার আসল পথ, যে শয়তান তাকে কি পরিমাণ গ্রাস করে ফেলেছে যে সে এটাকে নিজের আসল গন্তব্য মনে করে ফেলেছে। এবং এটা আরো ভয়াবহ রূপ হলো মানুষকে আরো দলে বেদলে বিভক্ত করে ফেলেছে। এমনিতে মানুষ ধর্ম নিয়ে বহু দলে বেদলে বিভক্ত, মানুষ কতভাবে বিভক্ত দেখে যে আমরা তো সব এক আদম সন্তান, এক আদম থেকে আমাদের সৃষ্টি, অথচ এই মানুষ ধর্মে বিধর্মে কত, বিশ্বের দিকে তাকালে মানুষ কতটা বিভক্ত, ধার্মিক দিক থেকে, বিশ্বাসের দিক থেকে বিভক্ত। আরো এক ধর্মের ভিতরে আবার কতটা বিভক্ত। যারা আমরা মুসলিম, এই মুসলিমদের মধ্যেও কতটা দলে বিভক্ত।